ভাবি তাড়াতাড়ি বাড়িতে চলো, মা তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, চোয়া থেকে উঠতে পারতেছে না। আপনি এই অসুস্থ শরীর নিয়ে আমার ঝাড়ু দিতে আসছেন কিসের জন্য? কি হয়েছে আপনার আম্মা? আপনি নাকি অসুস্থ? আমি অসুস্থ হইতে যাবো কেন? আমার দেখে কি অসুস্থ মনে হইতেছে? আরে আল্লাহর রহমতে আমি পুরাপুরি ঠিক আছি। ইমরান, তুমি কেন আমাকে বাড়িতে গিয়া কইলা যে আম্মা অসুস্থ? তোমারে আমাকে বাড়িতে নিয়ে আসার লাগিয়া মানে তুমি বাপের বাড়িতে গিয়ে আরাম করবা, আর আমার মা এই বয়সে সংসারের কাজ করবো, রান্না বান্না করবো, এইটা তো হইব না। আর তাছাড়া তোমার সাথে ঝগড়া করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে। এখন তোমার সাথে ঝগড়া না করলে, দুষ্টামি না করলে আমার পেটের ভাত হজম হয় না। এই জন্য মায়ের অসুস্থতার মিথ্যা কথা বলে তোমার এই বাড়িতে নিয়ে এসেছি। সুমি, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? তুমি জানো না কালকে রাতে আমাকে পাশের বাড়ি আকাশ তার ভাবিরে নিয়ে পালাই গেছে। এর লেগে তোমার ভয় হইতেছে, টেনশন হইতেছে। আরে আকাশ তার নিজের ভাবিরি নিয়ে পালাইছে, তোমার ভাবিরি নিয়ে তোর পালায় নাই, তো তোমার টেনশন লাগতেছে কেন, ভয় লাগতেছে কেন? কারণ তোমার বাড়িতে একটা সুন্দরী ভাবি আছে, তুমি তার সাথে খাও, তার সাথে থাকো, সারাক্ষণ তারে দেখো। এসব করতে যায় তোমার ভাবির প্রতি যদি তোমার একটা ফিলিংস চলে আসে। আকাশের ভাই তো বাড়িতে থাকে, কিন্তু তোমার ভাই তো বাড়িতে নাই, বিদেশে থাকে। তুমি যদি ভাবি নিয়ে পালা যাও তখন আমার কি হইব? তুমি কি পাগল হয়ে গেছো? আমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আমি ভাবিরি নিয়ে কেন পালামু? পুরুষ মানুষের নিয়ে কোনো বিশ্বাস নাই। আমি শুধু তোমার এই ভালোবাসি, আমার মনে তুমি ছাড়া কেউ নাই। আমারে বাপের বাড়ি থেকে মিথ্যা কথা কইয়া নিয়ে আইসা তুমি এইখানে প্রেমিকার সাথে প্রেম করতেছো। তুমি এইখানে আর আমি সারা গ্রাম তোমারে খুঁজে বেড়াইতেছি। কেন ভাবি, তুমি আমার সারা গ্রাম খুঁজে বেড়াইতেছো কেন? কেন আবার? আমার খালাতো বোন সোনিয়া ফোন দিছে, তোমারে খুঁজতাছে, তুমি নাকি ফোন ধরতাছো না। না কথা কও। এক মিনিট ভাবি, আপনার খালাতো বোন সোনিয়া ইমরানের সাথে কথা কইব কেন? তুমি বোধহয় জানো না, আমার খালাতো বোনের লগে তো ইমরানের প্রেম। কয়দিন পরে তারা বিয়া করবো। তারা নাকি একজন আর একজনের ছাড়া বাসবই না। এই ভাবি, কি বলো তুমি সব? তোমার কোন খালাতো বোন? সোনিয়া কে? আমি তো চিনি না। ও সুমি সামনে খাড়ায় রইছে, এই জন্য এখন আমার খালাতো বোনরা চিনতে পারতেছো না। দেখো ভাবি, এখানে মজা করো না তো, তুমি ভাবির কথা বিশ্বাস করো না, ভাবি মিথ্যা কথা কইতেছে। আমি যা বলতেছি সত্যি বলতেছি। বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। আমার লগে প্রেম কইরা ভাবির খালাতো বোনের লগে প্রেম করস, তার লগে কথা কস। আজকের পর থেকে আমার চোখের সামনে আবি না। তুমি এটা কি করলা? এখন কেমন লাগে? আমারে বাপের বাড়ি থেকে মিশা কথা কয়ে আইনা নিজে আরামে দাঁড়ায় দাঁড়ায় প্রেমিকার লগে প্রেম করতাস। এইটা তো হইতে পারে না। এই জন্য দিছি তোমার আরামের প্রেম হারাম কইরা। এখন মজা বুঝো। মজা আমি তোমার বুঝাইতেছি, তোমার আজকে পানি দিতে পাবো আমি, খারাপ। ভাবি, রান্নার সময় তোমার মন কই থাকে? কেন, কি হয়েছে? বাপের বাড়ি গিয়ে কি ঘাস কাটছো? রান্নাটা ঠিক মতো শিখতে পারো নাই? ইমরান, আজকে রান্না কিন্তু আমি করছি। তুমি করছো? খুব একটা খারাপ হয় নাই, খাওয়া যায় আর কি। কিন্তু মা, ভাবি থাকতে তুমি কেন রান্না করতে গেছো? না না মা, কাজটা তুমি একদম ঠিক করো নাই। ভাবির হাতে রান্না খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে না, এখন ভাবির হাতে রান্না ছাড়া আমি খাইতে পারবো না। রং করো না তো, চুপচাপ খায় নাও। যাও একটা মাছ ভাজা নিয়ে আসো। আম্মা দেখছেন, এখন এই রাইতের বেলা আমি তার জন্য মাছ ভাজি করতে যাবো। ইমরান, বউটারে কেন চালাইতেছস কত? আজকে আমি যা রান্না করছি খায়া নে, কাল সকালে তো বৌমা আবার রান্না করবো। তাহলে কালকে সকালে খামাই, আমার খাম না। এই এই এই, হইছে, যাইতেছি আমি মাছ ভাজতে। ভাবির কাছ থেকে রান্না ঠিক মতো শিখো, তোমার রান্না তো মুখেই দেওয়া যায় না। আরে বৌমা আসার পর তো আমার রান্না করতেই হয় না, সব তো সেই করে। আমি ভুলে গেছি রান্না বান্না। তুমি চলে আসো তাড়াতাড়ি আমার কাছে। আমার একা একা একদম ভালো লাগতেছে। আমার সোনা গয়না কিচ্ছু দরকার নাই। তোমারে সাইরা আমারও বিদেশে ভালো লাগে না। তোমার কথা মনে হইলে আমার বুকের ভিতরটা একদম ভেঙে যায়, মনে হয় লাভ দিয়ে দেশে চলে আসি। তুমি মন খারাপ করো না, আমি আর খুব বেশি দিন বিদেশে থাকুম না, 1 বছর। সত্যি কইতেছো? সত্যি কইতেছি। কি ব্যাপার সুমি, তোমার এতবার ফোন দিলাম, তুমি ফোন দিলো না কেন? আপনি আমার ফোন দিবেন কেন? আমি আপনাকে? আরে তুমি এখন ওইটা নিয়ে রাগ করে রইছো? ভাবি তো ওই দিন মিথ্যা কথা কইছে। তোমার ভাবি কার মিথ্যা কথা কইতে যাইবো? আরে ভাবি বাপের বাড়িতে বেড়াতে গেছিল না, আমি ভাবির মিথ্যা কথা কইয়া নিয়ে আইছি, এই জন্য তোমার মিথ্যা কথা কইছে। সত্যি কইতাছো? সত্যি সত্যি। আর ভাবির তো কোনো খালাতো বইরই নাই। তাইলে ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি আমি ইমরান, আপনি? আমি শফিকের বন্ধু। আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে, আমরা এখন তার নিয়ে হসপিটাল আছি। আপনার মারে আর ভাবিরে তার লেগে দোয়া করতে পারি। কি হয়েছে আম্মা? শরীর খারাপ লাগতেছে? বুঝতেছি না, বুকটার ভিতর কেমন ধরপড় ধরপড় করতেছে। শরীর খারাপ লাগতেছে মনে হয়, পানি খান। কিরে বাবা, কি হয়েছে তোর? এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান ভাইজান? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ, কি কইতাছস? আমি তোমার কথা বিশ্বাস করি না। কে কইছে তোমার এইসব? ভাইজানের এক বন্ধু আমার ফোন দিছিল। আমার বুকের ভিতর ধরপড় ধরপড় করতেছিল। কে ফোন করছে? তুই ফোন করছ? ভাইজানের বন্ধু যে ফোন দিছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো ধরো, হয়নি। হ্যালো, ভাই, আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ভাইজান আর নাই মা। আব্বা, আব্বা তুমি আইছো? এই জবাই করে দিতে শফিক নাকি না? এটা মিথ্যা কথা, তাই না? না রে মা, সত্যি সত্যি মারা গেছে। না 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 না, এটা হতে পারে না। আল্লাহ কেন শফিকরে আমার কাছ থেকে দূরে নিয়ে গেল? আমি শফিকরে ছাড়া থাকতে পারবো না। আয়না দাও, আয়না দাও, আমার আমি পারবো না। আম্মা শান্ত হ, আমারে তুই শান্ত হ। ইমরান, লাশ আনানোর কোনো ব্যবস্থা হয়েছে? না, তা ওই ভাইজানের লাশ বাংলাদেশে আনতে যে টাকা লাগবে, সেই টাকা ভাইজানের বন্ধুরা ব্যবস্থা করতে পারে নাই। ভাইজানের বন্ধুরা কইতেছে লাশ নাকি ওইখানে দাফন করবো। ইমরান, আমি চেক লিখা দিতেছি, আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে আসো। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও, কিন্তু তোমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। আমি তার একবার মন ভরে দেখতে চাই।
আমি তোরে নিতে আইছি, চল। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি আমার বাকি জীবনটা এই বাড়িতেই থাকতে চাই। বেই আপনি এসব কি বলতেছেন? বৌমার আপনি নিয়ে যাবেন কেন? জামাই বাবাজি মরে গেছে, আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের আশায় থাকবে বলেন? স্বামী মরে গেলে মেয়ে গো শ্বশুর বাড়িতে কোনো দাম থাকে না। আমার মাইয়া কি এমন বয়স হয়েছে কোন? আমি বাইসা থাকতে আমি তো তার এইভাবে তিলে তিলে শেষ হয়ে যাইতে দিতে পারুম না। তাই আমি তার এইখান থেকে নিয়ে গিয়া ভালো ছেলে দেখা আমার বিয়ে দেব। তা ওই ভাইজান ভাবির অনেক ভালোবাসতো, ভাবির এই বাড়ি থেকে নিয়ে অন্য কোথাও বিয়া দিয়েন না। ভাবি যদি এই বাড়িতে থাকে তাহলে আমার কাছে মনে হইব আমার ভাইজানও আছে। তো আমার মাইয়া এই বাড়িতে থাকলে আশেপাশের মানুষ তো তারে বিধবা কইব, অপয় কইব। দিয়াই আজকে আপনি বাইসা আছে, আপনি যখন চলে যাবেন তখন আমার মেয়েটারে কে দেখবো? ইমরা যখন বিয়া করব তার বউ তো এই বাড়িতে আইসা আমার এই বিধবা মায়ের মাইনে নিতে পারবো না। স্বামী মইরা যাওয়ার পরে আমার মাইয়ার তো এই বাড়ির সাথে সব পরিচয় মুছে গেছে, কোন পরিচয় সে থাকবো? ইমরানের বইয়ের পরিচয় এই বাইরেতে থাকবো। আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে আমার বৌমার বিয়ে দিতে চাই। আল্লাহর দোহাই লাগে আম্মা, আপনি এই কথা কইেন না। ইমরান আমার দেব, এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। এটা কোনোদিনও সম্ভব না। বৌমারে তোর বিয়া করতেই হইব, এটা সন্তান হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। তুমি আমার এমন আদেশ করো না, তোমার এই আদেশ আমি রাখতে পারুম না। ভাবির সাথে দেবরের বিয়ের তো রেওয়াজ আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা। তুমি আমার মা হয়ে আমার কেন এই কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইতেছো কও? কারণ আমার বড় ছেলেটার সহায় সম্পত্তি তো আমার রক্ষা করতে হইব। ভুলে গেছে শফিক বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছে বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে। বিদেশ যাওয়ার পর যে জায়গা জমিগুলি কিনছে এগুলি তো সব বৌমার নামে। এখন যদি বৌমা চলে যায় আমার ছেলে মাথার ঘাম পায়ে ফেলা টাকা আর এই সহায় সম্পত্তি সব চলে যাইব না। তাই আমার ছেলের সম্পত্তি রক্ষার জন্য এই বিয়ে তোরে করতেই হইব। যদি এই বিয়ে না করো আমি বিষ খাইয়া মরে যাব। মারে অনেক চিন্তা করে দেখলাম আমি যদি তোরে আরেক জায়গায় বিয়া দিই এখন হয়তো সেই ছেলে মাইনা নিব, কিন্তু কিছুদিন পরে তোর যে আরেকটা বিয়া হয়েছিল এইগুলা নিয়ে খোটা দিবই দিব। তোর জীবনে আরো অশান্তি বাইরে যাবে। তোর শাশুড়ি যে প্রস্তাবটা দিছে আমার খুব পছন্দ হয়েছে। ইমরান তার বড় ভাইরে অনেক ভালোবাসে, তাই ইমরান কোনোদিনই তার ভাইয়ের ভালোবাসার মানুষকে কষ্ট দিব না। ইমরানও তোরে বিয়া করতে রাজি আছে, তুই ইমরানকে বিয়া করতে রাজি হয়ে যাবা। আমারে তুমি মাফ করে দাও আব্বা। ইমরান আমার দেবর, আমি তারে স্বামীর নজরে দেখতে পারুম না। ঠিক আছে দরকার নাই তোর বিয়া করার, কিন্তু আমার মাইয়ার কষ্ট আমি সহ্য করতে পারুম না। মানুষ আমার মাইয়ারে বিধবা কইব, অপয় কইব, এটা তো আমি মাইনা দিতে পারুম না। সেই জন্য আমার দুই চোখ যেদিক যায় সেই দিকে চলে যাবো, আর কোনোদিন তোর সামনে আসুন না। এমন কথা কইও না আব্বা। আমার জন্মের পর থেকে আমি তোমারে কোনোদিনও শান্তি দিতে পারি নাই। আমার তো তুমি খালি কষ্টই পাইছো আব্বা। আচ্ছা ঠিক আছে, আমি যদি আমার দেবরে বিয়ে করলে তুমি শান্তি পাও তাহলে আমি বিয়ে করু। এটা কি হয়ে গেল ইমরান? আমরা দুজনেই পরিস্থিতির শিকার, বাস্তবে তো মাইনা নিতেই হইব। জানো আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো না। তুমি আমার কাছ থেকে কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করি নাই। তুমি আমার কাছে আমার ভাইয়ের আমানত, এই আমানত আমি খেয়ানত করতে পারুম না। ফিরে যাই, আমার দিকে হাসতেছিস কেন? তোরে দেখে হাসতাছি কারণ তোর মতো বোকা বলো দুনিয়াতে আর একটাও নাই। আমি আবার কি বোকামি করলাম? কি বোকামি করছস তুই বুঝছ না? তুই অবিবাহিত একটা পোলা হয়ে তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালরে বিয়ে করছস কে? খবরদার জাহিদ, আমার ভাবিরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না। এই তুই তোর ভাবিরা নিয়ে উল্টাপাল্টা করতে পারবি আর আমরা কোনো কথাই কইতে পারবো না। আমি আমার ভাবিরে বিয়ে করছি, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, উল্টাপাল্টা কাজ কি করলাম আমি? বিয়া করা পবিত্র জিনিস, এটা ঠিক আছে, কিন্তু ধরা পইরা বিয়া করা এই জিনিস কিন্তু ঠিক না। ধরা পড়ে বিয়ে মানে? মনে হয় যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, কিচ্ছু জানে না। এই তুই যে তোর ভাবির লগে হাতে নাতে ধরা পড়ছো, জানি না মনে করছস কিছু? হ্যাঁ, তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আসিল বইলাই তোর ভাই যাই না, এটা আত্মহত্যা করে মরে গেছে। হারামির বাচ্চা, তুই আমার ভাবি আর আমার নিয়ে মিথ্যা অপবাদ দেস। ইমরান, এত রাইতে বাইরে বসে আছিস কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? আমি বাজারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না। মানুষ আমার নিয়ে হাসাহাসি করে, আমার নিয়ে আজে বাজে কথা কয়। আমার সাথে নাকি ভাবির সম্পর্ক আছে, আমার সাথে নাকি ভাবির প্রেম আছে, আর সেই কারণে আমার ভাইজান নাকি বিদেশে আত্মহত্যা করছে। ভাই এসব কথা আমি আর সহ্য করতে পারতেছি না। শুধুমাত্র তোমার কথা মতো আমি আমার ভাবির সুন্দর ভবিষ্যতের জন্য তারে বিয়ে করছি। তারপরও কেন মানুষের কথা শুনতে হইব আমার? বাবাটা আমার ভুল বুঝিস না, আমি তোকে ভালো লাগে এসব করছি। তুমি আমার ভালো লেগে এই কাজ করো নাই, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। যে মানুষটার সাথে আমার বিয়ে দিছো সে কোনোদিন আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমার জীবনের কোনো দাম আছে? আমি মরে গেলে সব থেকে ভালো হইতো। তাহলে তোমরা কেউ কিচ্ছু হারাইতাম না। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো।
মা ভাবিনি দেখছো? না তো ঘরে নাই। না ঘরে তো নাই। ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা, দলিল আর একটা চিঠি। চিঠি? কি লিখছে চিঠিতে? ইমরান, তুমি যখন চিঠিটা পড়বা আমি তখন অনেক দূরে কোথায় গেছি সেটা জানার চেষ্টা করো না। এই বাড়িতে আমি অনেক স্মৃতি রাইখা যাইতেছি। তুমি আমারে সব সময় সম্মান দিস, তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু ইমরান, এই সমাজ আমাদের সম্পর্কটারে কোনোদিন বুঝবো না। প্রতিদিনের অপবাদ, অপমান আমি না আর সহ্য করতে পারতেছিলাম না। তাই আমি সইরে যাইতেছি। তোমার ভাইয়ের রাইখা যাওয়া সব সম্পত্তি সব তোমার নামে দিয়ে গেলাম। আম্মা, আমি চেষ্টা করছি আম্মা, খুব চেষ্টা করছি মাইনা নিতে, আমি পারি নাই। আমারে মাফ করে দিয়ে আম্মা, আমার চলে যাওয়াটারে দয়া করে ভুল বুঝবেন না।